কথা বলতেন, অতিরিক্ত কথা বলতেন। একজন নবী কখনোই অজ্ঞতার মতো কথা বলতে পারে না। আমি অজ্ঞতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অজ্ঞতা থেকে মুক্ত রাখেন। বলে সুবহানাল্লাহ। জাতির লোকেরা বলল, মুসা রে, ঠিক আছে মানলাম, গরু জবাই তো এই কাজ করলে মৃত ব্যক্তি বলে দিবে কে তাকে হত্যা করেছে। সুতরাং তুমি তোমার রবের কাছে জিজ্ঞাসা করো গরুটা কেমন হবে। সুবহানাল্লাহ। লোকেরা বলল, উদউ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা হিয়া। মুসা, তোমার রবের কাছ থেকে তুমি জেনে নাও ওই গরুটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহা বাকারাতুন লা ফারিসুন বারিদুন ওয়ালা বিকরা আওয়ানুন বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহা বাকারাতুন, এটা এমন একটা গরু হবে যেই গরু শাবক নয়, বাছুর নয়, অল্প বয়স্ক নয়, আবার বেশি বয়স হয়ে গেছে এরকম বার্ধক্য বয়স্ক গরু নয়, বরং দুই বয়সের মাঝামাঝি। সুবহানাল্লাহ। মধ্যম বয়সের একটা গরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গরু জবাই করার আদেশ দিয়েছেন, সুতরাং তোমরা গরু জবাই করো। এরপরে আবারও বনী ইসরাইলের নেতারা, সম্মানিত ব্যক্তিরা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, উদউ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তোমার রবের কাছ থেকে জেনে নাও গরু তো দেখতে কালো হয়, সাদা হয়, লাল হয়, চকরা বকরা হয়, ধূসর রঙের হয়, বিভিন্ন রঙের গরু হয়। মুসা, তোমার রবের কাছ থেকে তুমি জেনে নাও গরুর রংটা কেমন হবে। সুবহানাল্লাহ। আর বলতেন সুবহানাল্লাহ, গরুর রংটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিহুন লাউনুহা ওয়াসরুন নাযিরিন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গরুর রংটা হবে এমন রং, কারো পিঠ বর্ণের উজ্জ্বল হলুদ রঙের গরু। সুবহানাল্লাহ। উজ্জ্বল হলুদ বর্ণের একটা গাভী হবে, গাঢ় পিঠ বর্ণের একটা গাভী হবে। এই গরুটা দেখতে এত সুন্দর হবে, এত সুন্দর হবে, যখন কোন মানুষ গাভীটার দিকে নজর দেবে